আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ল সুইডেনে ইমপ্লিমেন্ট হয়েছে, যেটার কারণে টিচারদের চলে যেতে হচ্ছে এবং অনেক ভালো, ভালো প্রফেশন অথবা যারা ভালো কাজ করছে তাদের চলে যেতে হচ্ছে। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আসলে জেনে নিই। আসলে নিয়মটির ব্যাপারটা হচ্ছে ট্র্যাক চেঞ্জ। যে কোনো ট্র্যাক চেঞ্জের ক্ষেত্রে এই কাজটা হচ্ছে সুইডেনে বর্তমানে। সম্প্রতি সুইডিশ মাইগ্রেশন মার্কেটের ওয়েবসাইটে একটি নিউজ এসেছে যে এবং এটা ল অলরেডি পাস হয়েছে যে যারা যারা ট্র্যাক চেঞ্জ করবে তাদের ক্ষেত্রে তাদের নিজ দেশে ফিরে গিয়ে আবার নতুন করে সুইডেনে আসতে হবে। ব্যাপারটা এরকম, সুইডেনের যারা আসাইলাম আসিল বলে সুইডিশ ভাষায়, যারা আসাইলাম সিক করেছে, যারা আসাইলামের ভিত্তিতে এখানে আছে, ধরেন যারা অ্যাসাইলাম ফার্স্টে পায়নি, প্রথমে অ্যাসাইলাম সার্চ করেছে, অ্যাপ্লিকেশন করেছে, তাদের অ্যাসাইলাম রিজেক্ট হয়েছে, সেই ক্ষেত্রে তারা সেই রিজেকশনের মাঝখান থেকেই হয়তো বা কোনো জব অ্যারেঞ্জ করেছে এবং সেই জব থেকে তারা ওয়ার্ক পারমিটে গিয়েছে এবং ওয়ার্ক পারমিটে সে কন্টিনিউ আছে, হয়তো বা 2 বছর, কেউ কেউ ওয়ার্ক পারমিটে আছে 3 বছর আছে, এখন কাজ করতেছে, সুন্দরভাবে চলতেছে, সব কিছু ইন অর্ডার। হঠাৎ করে এই রুলসটা এসেছে যে যারা যারা আসাইলাম সিক করেছিল, আসাইলাম অ্যাপ্লিকেশন যাদের সিক করা হয়েছিল এবং তারা গ্র্যান্টেড হয় নাই আসাইলামের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যারা আসাইলাম থেকে অন্য ট্র্যাকে গিয়েছে, অন্য ট্র্যাক চেঞ্জ করে গিয়েছে, তাদের ক্ষেত্রে তাদের আবার দেশে যেতে হবে। দেশে গিয়ে তাদের আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। আসলে জিনিসটা খুবই প্যাথেটিক যে যারা যারা আগে অ্যাসাইলাম সিক করছে তাদেরটা অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড হয় নাই। ধরেন যারা সিকিউর দেশ, ভালো দেশ থেকে এসেছে অথবা যুদ্ধের দেশ থেকে এসেছে, আসার পরে তাদের দেশের পরিস্থিতি ভালো হয়ে গিয়েছে, তারা অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড হয়নি, তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ডিক্লাইন হয়েছে। সেই ক্ষেত্রে তারা ঠিক সেই টাইমের ভিতরে হয়তোবা একটা জব পেয়েছে এবং জব পেয়ে তারা অ্যাপ্লাই করেছে জবের জন্য ওয়ার্ক পারমিটে এবং তারা সেই ওয়ার্ক পারমিটে অ্যাপ্রুভ হয়েছে, ওয়ার্ক পারমিটে কাজ করতেছে অলরেডি। ধরে নেওয়া যাক যে অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছে, তার অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড হয়নি, কিন্তু সে ওয়ার্ক পারমিটে গিয়েছে, গিয়ে 2 বছর কাজ করেছে, এক্সটেনশনও হয়েছে, 3 বছর পেয়েছে। এখন এমন সময় যারা যারা তাদের কন্টিনিউ করতেছে, ঠিক সেই সময় তাদেরকে এই লটা জারি হয়েছে যে তুমি যদি অ্যাসাইলামে অ্যাপ্লিকেশন রিজেকশন হয়ে থাকে, অ্যাসাইলামে তোমার যদি ট্র্যাক থাকে, তাহলে সেই অ্যাসাইলাম ট্র্যাক থেকে তুমি অন্য কোনো ট্র্যাকে যেতে হলে তোমাকে অবশ্যই তোমার নিজের দেশে ফিরে যেতে হবে। নিজ দেশে ফিরে গিয়ে তখন তুমি নিজের দেশ থেকে অ্যাপ্লাই করতে হবে। তার মানে সে যদি কোনো ওয়ার্ক পারমিটে থাকে তাহলে তার নিজ দেশে চলে যেতে হবে। এখন এখানের কমপ্লিকেসি অনেক আছে। যদি মনে হতে পারে যে হ্যাঁ, সে তো বাংলাদেশ অথবা অন্য দেশে গিয়ে সে আবার ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করবে কোম্পানির মাধ্যমে, কিন্তু না, কোম্পানি তো আর তার জন্য ওয়েট করবে না। কোম্পানি তখন তাকে রিজাইন দিতে বলবে, তার জবটা রিজাইন দিতে বলবে। রিজাইন দেওয়ার পরে তাকে আবার নতুন করে তার জন্য একটা জব সার্কুলার অ্যাডভার্টাইজমেন্ট তারা দিবে আরবিএস ফ্যামিলি অথবা ইইউ বেজের ভিতরে। দেওয়ার পরে তারা বাংলাদেশে যাবে, সেই অ্যাপ্লিকেন্ট বাংলাদেশে যাওয়ার পরে তারা ওয়েট করবে, ওয়েট করে অ্যাপ্লাই করবে, করার পরে সেই কোম্পানি তাকে অ্যাপ্রুভ করবে, করার পরে সে মাইগ্রেশন মার্কেটে তাদের নতুন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবে যে ওয়ার্ক পারমিটের। সেইটার ক্ষেত্রে মাইগ্রেশন মার্কেটে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, কোনো ক্ষেত্রে আরো সময় লাগতে পারে। লাগার পরে তাদের ফাইল ধরবে, ধরে তাদেরটা অ্যাপ্রুভ করবে, করার পরে তারা সুইডেনের ভিসা পাবে। তো এতদিন এত কমপ্লিকেসি হচ্ছে যে মনে হতে পারে যে এই বিষয়টা অনেক ইজি, কিন্তু আসলে কমপ্লিকেসি হচ্ছে যখন সে এই প্রসেসের মধ্যে দিয়ে যাবে, ততদিন কিন্তু একটা এমপ্লয়ার ওয়েট করে না একটা এমপ্লয়ির জন্য। এতদিন কোনো এমপ্লয়ারের সময় থাকে না যে আমি একটা এমপ্লয়ির জন্য এতদিন ওয়েট করব, 5 মাস, 6 মাস, 7 মাস, আর তার জন্য এত প্রবলেমের ভিতরে দিয়ে আমি এত হ্যাসেল নিব কেন? আসলে এটা তো আমার একটা এমপ্লয়ি অর্গানাইজেশনের জন্য অনেক ক্রিটিক্যাল প্রসেস। একটা অর্গানাইজেশন এতদিন একটা এমপ্লয়ির জন্য ওয়েট করতে পারে না। একটা জব এতদিন ভ্যাকেন্সি, একটা পজিশন ভ্যাকেন্সি একটা এমপ্লয়ার চাইলেই রাখতে পারে না।
তখন হয়তোবা মানুষের মন ভেঙে যায়, তখন তারা আর যে অন্য তাদের দেশে চলে যায়, তখন তারা আর ফিরে আসে না। সো এই জটিল প্রসেসগুলি আসলে মানুষকে খুব ভেঙে দেয়, মানুষের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, মানুষের লাইফ একটা বিরাট লাইফের একটা বিরাট চেঞ্জ আসে। আর টিচারদের বিষয়ে যে কথাটা বলছিলাম, টিচারদের সম্প্রতি সেম কাজ হয়েছে একটা টিচারের ক্ষেত্রে, যেটা নিউজে এসেছে যে একটা টিচার সে অ্যাসাইলাম সিক করেছিল, করে তার অ্যাপ্লিকেশন গ্রান্টেড হয়নি অথবা গ্রান্টেড হয়েছে, হওয়ার পরে সে একটা টিচার হিসাবে পড়াশোনা শুরু করেছে ইউনিভার্সিটিতে। তখন সেই টিচারকে বলেছে যে তোমার এখন তোমার নিজ দেশে গিয়ে তোমার অ্যাপ্লিকেশনটা করতে হবে, করে আবার তোমাকে এখানে আসতে হবে। তো আসলে এই প্রসেসগুলি খুবই মানুষের জন্য জটিল হয়, খুব ক্রিটিক্যাল হয়। যে আমি বর্তমানে এখানে আছি, আমি আমার ফ্যামিলি অথবা আমি আমার সুন্দরভাবে সুন্দর লাইফ লিড করতেছি, গিয়ে আবার আমি বাংলাদেশে যাব অথবা ইরাক যাব, ইরান যাব, সিরিয়া যাব, গিয়ে আবার আমি অ্যাপ্লাই করব। এই জিনিসগুলি আসলে সবাই মেনে নিতে পারে না। তো এইসব ছোট ছোট রুলসগুলি মানুষকে আসলে অনেক ডিমোরালাইজ করতেছে। এটা নতুন একটা নিয়ম ইমপ্লিমেন্ট হয়েছে, যার কারণে আমি এই ভিডিওটা করলাম, চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আপনারা জানতে পারবেন যে আসলে ছোট ছোট কি কি নিয়মের মধ্যে এই ধরনের মানুষগুলি পড়বে। যেহেতু অলরেডি তারা ডিপোর্টেশন পেয়ে গিয়েছিল তাদের অ্যাসাইলাম ফাইল থেকে, তো এটা কিন্তু অলরেডি তাদের মধ্যে আছে, থাকবে যতদিন তাদের এই ওয়ার্ক পারমিট থাকবে ভ্যালিড, সেইটা পার হলেই কিন্তু তাদের আবার সেই ডিপোর্টেশন রুলের মধ্যে তারা পড়ে যাবে, তাদের দেশ ছেড়ে যেতে হবে। এই ক্ষেত্রে তাদের একটা বিরাট স্ট্রেসফুল লাইফ তাদের মেনে নিতে হবে। স্ট্রেসফুল সময়ের মধ্যে দিয়ে তারা যাবে, ফিনান্সিয়াল লসের মধ্যে দিয়ে যাবে, বড় একটা সময় তারা বেকার থাকবে। যেই দেশেই তারা গিয়ে আবার অ্যাপ্লাই করবে, সেই দেশ থেকে আসতে আসতে তাদের একটা বিরাট সময় লাগবে, সেই সময় তারা কিভাবে চলবে। মোট কথা তাদের লিগ্যাল স্ট্যাটাস হারাবে, সেই সব লিগ্যাল স্ট্যাটাসও তাদের সুইডেনে থাকবে না। পাশাপাশি সুইডেনে কিন্তু একটা জিনিস আছে, যে আপনি যদি লং টার্ম আপনার গ্যাপ থাকে, আপনার থাকার ভিতরে গ্যাপ থাকে, সেটা কিন্তু সেই ক্ষেত্রে আপনার অনেক বড় ইম্প্যাক্ট হয়। 6 মাস 7 মাসের বেশি যদি আপনি সুইডেনের বাইরে থাকেন লিগ্যাল স্ট্যাটাস থাকার পরে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক দিক থেকে আপনার লস হবে, এবং অনেক দিক থেকে আপনার আপনার থাকার সময়টা কাউন্ট হবে না এইসব দেশে। সো আসলে যারা আমরা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা আসতেছি, তাদের জন্য ভয়ের কিছু নেই। তাদের যদি পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিটে যায়, ওয়ার্ক পারমিট থেকে যদি পিআরে যায়, তাহলে কোনো প্রবলেম নেই, কোনো ইস্যু নাই। কিন্তু যারা অ্যাসাইলাম সিক করবে, যারা অ্যাসাইলাম অ্যাপ্লাইড করবে বাংলাদেশ থেকে এসে, যদি মনে করে যে না তার রিস্ক আছে, বাংলাদেশে লাইফ থ্রেট আছে, তারা যদি অ্যাসাইলাম সিক করে, অ্যাপ্লাইড করে, এবং তাদের যদি সেই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়, তাহলে নিয়মটা হচ্ছে এখন তাদের বাংলাদেশে ফিরে যেতেই হবে, আর কোনো অপশন নাই। আগে যেটা ছিল, সে ওয়ার্ক পারমিট যদি এই অবস্থায় সেই টাইমের মধ্যে যদি সে জব পেত, তাহলে সে বাংলাদেশে যেতে হতো না, সেই জবের মাধ্যমে সে ওয়ার্ক পারমিটে চলে যেত, এবং ওয়ার্ক পারমিট থেকে তখন সে পিআরে চলে যেত। কিন্তু এখন সেই পথটা বন্ধ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আপনি যদি অ্যাসাইলাম রেজ করেন, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেন যে আপনার বাংলাদেশে প্রবলেম আছে, তাহলে সেটা যতদিন অ্যাপ্লিকেশনটা চলবে, যতদিন কেস সলভ না হবে, যতদিন কোনো ডিসিশন না আসবে, ততদিন আপনি সুইডেনে লিগ্যালভাবে থাকতে পারবেন। ধরে নেওয়া যাক যে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলো, তাহলে তো কোনো সমস্যা নেই। যদি আপনি সাকসেসফুল না হয়, তাহলে আপনি যদি কোনো ওয়ার্ক পারমিটে যেয়ে থাকেন অথবা কোনো জব পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বাংলাদেশে ব্যাক করতেই হবে, অথবা অন্যান্য যে কোনো দেশে যারা থেকে অ্যাসাইলাম সিভ করবেন, তাদেরও সেই দেশে চলে যেতে হবে। এটাই হচ্ছে বিরাট একটা চ্যালেঞ্জ তাদের জন্য যারা অ্যাসাইলাম সিক করবে। আর এই ভিডিওটা মূলত হচ্ছে যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবে তাদের জন্য। এছাড়া যারা স্টুডেন্ট আসতেছেন তাদের জন্য, যদি স্টুডেন্টরা সঠিক পথে পড়াশোনা করে ওয়ার্ক পারমিটে যেতে চান, সেই প্রসেসের জন্য এটার কোনো ইম্প্যাক্ট হবে না। আশা করি আপনাদের ভিডিওটি ভালোই লাগবে। কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ধন্যবাদ।